প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের চতুর্থ ক্লাস শুরু করছি। আমি রসায়নের অ্যালকেন অধ্যায় তোমাদের পড়ানো শুরু করেছিলাম এবং সেখানে আমি তোমাদের অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া পড়িয়ে ফেলেছিলাম। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেন রাসায়নিকভাবে কিছুটা নিষ্ক্রিয় বিধায়কে প্যারাফিন বলা হয়। তারপরে অ্যালকেন সমূহ তিনটি বিক্রিয়া প্রদর্শন করে: প্রতিস্থাপন বিক্রিয়া, তাপীয় বিক্রিয়া যেটাকে আবার বলা হয় প্রভাবকীয় বিক্রিয়া, এবং সমানুকরণ বিক্রিয়া। আজকে আমি তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া যে আবার তিন প্রকার আছে: হ্যালোজেনেশন, নাইট্রেশন এবং সালফোনেশন। এই হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশলটি দেখিয়ে তারপর নাইট্রেশনে যাব। হ্যালোজেনেশন বিক্রিয়ায় আমরা দেখেছি সূর্যালোকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় অ্যালকেনের হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় এবং এখানে যদি কার্বনের যতটি হাইড্রোজেন থাকে ততটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। আমি এখানে দেখলাম তোমাদের HCl উৎপন্ন হয় এবং এখানে আমি তোমাদেরকে বলেছি যে কার্বনের যদি 2 ডিগ্রি কার্বন হয় কোনো অ্যালকেনের মধ্যে, সেই কার্বনটি প্রতিস্থাপন হাইড্রোজেন প্রতিস্থাপন ভালো হয়। এখানে আমি যেহেতু মিথেন নিয়েছি প্রথম অ্যালকেনটি, তার কৌশলটা দেখালাম। এই কৌশলটিকে বলা হয় মুক্তমূলক কৌশল এবং এটি একটি চেইন রিঅ্যাকশন। মুক্তমূলক কেমনে তৈরি হয় আমরা জানি। কোন সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু সমূহ শেয়ারকৃত ইলেকট্রন যদি দুইজনে আলাদা একটি একটি করে সুষম বিভাজন করে, একটি একটি বিজোড় ইলেকট্রন সম্বলিত পরমাণু বা মূলক তৈরি হয়, তখন তাকে বলা হয় মুক্তমূলক। যেমন এই যে প্রথম স্টেপে আমরা দেখেছি ক্লোরিন তার একটি পরমাণু নিয়ে গিয়েছে এবং আরেকটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন নিয়ে আলাদা হয়েছে, বিভাজন সুষম হয়েছে এবং ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়েছে। যে দ্বিতীয় ধাপটিতে দেখেছি দুটি ধাপ দ্বারা গঠিত এবং এটিকে বলা হয় শৃঙ্খলের বিস্তার ধাপ, যেখানে ক্লোরিন মুক্তমূলক অ্যালকেনের সাথে যে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে তার সাথে HCl গঠন করেছে এবং মিথাইল মুক্তমূলক তৈরি করেছে। মিথাইল মুক্তমূলক আবার ক্লোরিন অণুর একটি ক্লোরিন মুক্তমূলককে আলাদা করে দিয়েছে এবং মিথাইল ক্লোরাইড উৎপন্ন করেছে। এবং থার্ড স্টেপটা হলো চেইনের সমাপ্তি হয়েছে। যে মুক্তমূলক সমূহ আছে তারা যৌগে বা অণুতে পরিণত হয়। যেমন ক্লোরিন মুক্তমূলক আরেকটি ক্লোরিন মুক্তমূলকের সাথে ক্লোরিন অণু তৈরি করেছে, মিথাইল মুক্তমূলক ক্লোরিন মুক্তমূলকের সাথে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করেছে এবং মিথাইল মুক্তমূলক ইথেনে পরিণত হয়েছে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটি হলো একটি চেইন বিক্রিয়া এবং এটাকে বলা হয় মুক্তমূলক কৌশল। তো আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার হ্যালোজেনেশনের কৌশলটা দেখলাম। এরপরে আমরা আসি নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশনও একটি প্রতিস্থাপন বিক্রিয়া যার মধ্যে কোনো একটি অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন যদি আমরা নাইট্রিক অ্যাসিড নেই এবং তার মধ্যে 400 ডিগ্রি বা থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, তখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে নাইট্রোমূলক চলে আসে এবং এখানে মিথেন নিয়েছে বিধায় নাইট্রোমিথেন তৈরি হয়। সালফোনেশন বিক্রিয়ায় দেখা যায় যে সে একই রকমের, এখানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে, উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে আমি N হেক্সেন নিয়েছি, অতএব N হেক্সাইল সালফোনিক অ্যাসিড তৈরি হয়েছে। এবং আমরা যদি দেখি যে এই বিক্রিয়া সমূহ কখনোই সাধারণ তাপমাত্রায় ঘটে না। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নিলেও সাধারণ তাপমাত্রায় বিক্রিয়াটি সংগঠিত হয় না, উচ্চ তাপমাত্রা দরকার। এরপরে আমরা যে 2 নম্বর বিক্রিয়াটি আসি, সেটা হলো তাপীয় বিক্রিয়া। তাপীয় বিক্রিয়া আমরা অ্যালকেনের একটু তাপীয় বিক্রিয়া পড়ার আগে অ্যালকেনের ব্যবহার দেখি। অ্যালকেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখি আমরা আমাদের জ্বালানি হিসাবে অ্যালকেন ব্যবহার করা হয়। C1 থেকে C4 পর্যন্ত যে অ্যালকেন সমূহ যে উচ্চ চাপে তরল করে আমরা তাদেরকে লিকুইড এলপি গ্যাস হিসেবে ব্যবহার করি, এই যে গ্যাস সমূহ সেগুলো সব হলো অ্যালকেন। এজন্য যদি অ্যালকেনকে জ্বালানো হয়, অ্যালকেন অক্সিজেন দ্বারা পোড়ালে পরে অ্যালকেন তাপ উৎপাদন করে, প্রচুর তাপ উৎপাদন করে। এদেরকে তাপীয় বিক্রিয়া, প্রথম যে বিক্রিয়াটির জন্য বলছি আমি সেটি হলো দহন বিক্রিয়া। মিথেনকে 1 মোল মিথেনকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন
এখানে অকটেনকে অক্সিজেন দ্বারা দহন করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় অ্যালকেনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। অকটেনকে দহন করলে দেখা যায় 5510 কিলো জুল তাপ উৎপন্ন হয়। এখানে প্রত্যেকটি তাপ উৎপন্ন হয় বলে এগুলো দহন বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপীয় বিয়োজন, তাপীয় বিক্রিয়া দহন ছাড়া একটা আছে তাপীয় বিভাজন, অর্থাৎ উচ্চ চাপ তাপে এবং বায়ুর অনুপস্থিতিতে। কথাটা মাথায় রাখতে হবে। এখানে যেমন আগের বিক্রিয়াটা অক্সিজেন দিয়ে পোড়ানো হয়েছে, এখানে বায়ু থাকবেই না। বায়ুর অনুপস্থিতিতে কোনো অ্যালকেনকে তাপ দিলে পরে ওই অ্যালকেন সমূহ ক্ষুদ্রতর অ্যালকিন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন এখানে ইথেন নেওয়া হয়েছে, 3 মোল ইথেন। প্রথমে সে একটি অ্যালকিনে পরিণত 2 মোল অ্যালকিন তৈরি করেছে, তারপরে অ্যালকেন হয়েছে এবং হাইড্রোজেন হয়েছে। এইভাবে প্রত্যেকটি অ্যালকেন এরকম বিভাজন হয় এবং তার থেকে ছোট অ্যালকেন, তার থেকে সমান অ্যালকিন অথবা তার থেকে ছোট অ্যালকিনে পরিণত হয়। এছাড়াও এর আরেকটি 3 নম্বর যে বিক্রিয়াটি, সেটি হলো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া বলতে গিয়ে আমাদের প্রথমে একটু তোমাদের বলতে হবে সমানুক কাকে বলে। এই সমানুক হলো বিভিন্ন রকমের আছে। গাঠনিক সমানুতার একটি সমানুতা হলো সমানুতার সরল যে সংজ্ঞাটা আছে সে ডেফিনেশন। তার মধ্যে আমরা বলি যদি কোনো যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন হয়, তখন তাদের একজনকে আরেকজনের সমানুক বলি। এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে আমরা অ্যালকেনটি নিয়েছি, সেই অ্যালকেনটি হলো 4 কার্বন বিশিষ্ট 1 2 3 4, যেটাকে আমরা বলছি এন বিউটেন। এটি যদি প্রভাবক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং HCl এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শাখা অ্যালকেনে পরিণত হয়েছে, যার কার্বন সংখ্যা 1 2 3 4টি রয়েছে এবং হাইড্রোজেন 3 আর 3 এ 6 আর 4 এ 10, এখানেও 10টি, 3 3 আর 9 আর 1 এ 10টি রয়েছে। কিন্তু যে প্রথম যে যৌগটি ছিল সেটি ছিল একটি লম্বা শিকলের সরল অ্যালকেন, কিন্তু পরেরটা হয়েছে শাখা শিকলের অ্যালকেন এবং প্রথমটাকে বলা হয়েছিল এন বিউটেন এবং এটাকে বলা হয়েছে আইসোবিউটেন অথবা 2 মিথাইল প্রোপেন। যে অতএব অ্যালকেন সমূহ এরকম সমানুকরণ বিক্রিয়াও দিয়ে থাকে। তো অ্যালকেনের বিক্রিয়াগুলো আমরা দেখলাম, প্রতিস্থাপন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। এই অ্যালকেন প্যারাফিনস বলে তারা রাসায়নিকভাবে কম বিক্রিয়া প্রদর্শন করে থাকে। অ্যালকেনের আমরা আরেকটা তোমাদের ব্যবহার আমাদের একটু জানা দরকার। অ্যালকেনের ব্যবহার হলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকেন প্রচুর পরিমাণে হাইড্রোজেন উৎপাদনে ব্যবহৃত হয়, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়, ফ্রিয়ন্স তৈরিতে ব্যবহৃত হয় এবং দ্রাবক হিসেবেও অ্যালকেন সমূহ ব্যবহৃত হয়ে থাকে। এই হলো অ্যালকেনের মোট পড়া। এর বাইরে আর তেমন কিছু নাই। অ্যালকেনের নামকরণ তোমাদের নামকরণ স্যার শিখাচ্ছেন, সেখানে নামকরণ শিখিয়ে দিয়েছেন, যার জন্য আমি আর অ্যালকেনের নামকরণটা তোমাদেরকে শিখাই নেই। আমি এখানে তোমাদেরকে যখন অ্যালকিনটি শেষ করব তখন তুলনামূলক আলোচনা করে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা তোমাদের ধারণা দিব। আজকে আমরা অ্যালকেন শেষ করলাম এবং অ্যালকেনটা আমরা ভালো মতো পড়লে আশা করছি এটা আমরা বুঝতে পারবো। এবং তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।